ইসরায়েলের ডাকে সাড়া দিয়ে ইরান যুদ্ধে জড়িয়ে ফাঁদে আটকে গেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ শেষের বিষয়ে কোনো কার্যকর পরিকল্পনা না থাকা, যুদ্ধের আগে নির্ধারিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়া এবং দেশের অভ্যন্তরে জ্বালানি তেলের দাম বৃদ্ধি সব মিলিয়ে দেশের মানুষের বিরাগভাজন হচ্ছেন প্রেসিডেন্ট। একাধিক জরিপ বলছে ইরান যুদ্ধের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছেন দেশের বেশিরভাগ মানুষ। ইরানের সাথে 2 মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য এক রাজনৈতিক ও কৌশলগত ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। এক প্রতিবেদনে রয়টার্স বলছে, কোনো সুনির্দিষ্ট সামরিক বা কূটনৈতিক বিজয় ছাড়াই এই অচলাবস্থা দীর্ঘায়িত হচ্ছে, যা আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে বড় ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি করেছে। রয়টার্স ইপসোসের জনমত জরিপ অনুযায়ী ট্রাম্পের জনপ্রিয়তা এখন তার দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার পর সর্বনিম্ন 34% নেমে এসেছে। বিশেষ করে যুদ্ধের প্রভাবে তেলের দাম প্রতি গ্যালন $4 ছাড়িয়ে যাওয়ায় আমেরিকার সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে এটি রিপাবলিকানদের জন্য অশনি সংকেত বলে মনে করছেন বিশ্লেষকরা। সবচেয়ে চমকপ্রদ তথ্য উঠে এসেছে ওয়াশিংটন পোস্ট এবং এবিসি নিউজের এক যৌথ জরিপে। জরিপটিতে অংশ নেওয়া 61% মানুষ এই যুদ্ধকে একটি ভুল হিসেবে মনে করছেন। তুলনামূলকভাবে 2003 সালে ইরাক অভিযানের শুরুতে মাত্র 26% মানুষ একে ভুল বলেছিলেন। এমনকি দীর্ঘ 4 বছর যুদ্ধের পর 2007 সালে ইরাক যুদ্ধের বিপক্ষে জনমত ছিল 64%। অথচ ইরান যুদ্ধের মাত্র 2 মাসেই সেই নেতিবাচক হার 60% ছাড়িয়ে গেছে। ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করা বা হিজবুল্লাহ হামাসের মতো গোষ্ঠীগুলোকে সমর্থন দেওয়া থেকে ইরানকে বিরত রাখার মতো ট্রাম্পের মূল লক্ষ্যগুলো এখনও নাগালের বাইরে। উল্টো আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর ইরানের ক্ষমতা এখন আরও কট্টরপন্থী রেভলিউশনারি গার্ডসের নিয়ন্ত্রণে। হোয়াইট হাউস এখন বিকল্প হিসেবে দীর্ঘমেয়াদী নৌ অবরোধ বা সংক্ষিপ্ত শক্তিশালী বিমান হামলার পরিকল্পনা করছে। তবে ইউরোপের মিত্রদের সাথে সম্পর্কে ফাটল এবং ঘরোয়া জনমতের এই তীব্র বিরোধিতা ট্রাম্পকে এক অনিশ্চিত গন্তব্যের দিকে ঠেলে দিচ্ছে। ইরান সম্ভবত ট্রাম্পের এই অভ্যন্তরীণ সংকটের সুযোগ নিয়ে সময় ক্ষেপণের কৌশল বেছে নিয়েছে। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।